আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখতেছেন, এগুলা সবকিছু আমার সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়, কারণ প্রতিদিনের কাজ এগুলা আমার। এক সপ্তাহ পরে পরে এগুলা সব মুচ্ছা রাখতে হয়, কারণ এটা মজলিস একটা। কারণ আমি সৌদি আরবে যে মালিকের চাকরি করি, এটা একটা মজলিস। এটার ভিতরে সবকিছু, এই যে দেখতেছেন টিভি এগুলা যা আছে সব পরিষ্কার করে রাখতে হয়, ঠিক আছে। এই যেগুলা সবকিছু পরিষ্কার করে রাখতে হয়। মালিকের এই কাজগুলা, যারা আমরা গাড়ি চালাই সৌদি আরবে ড্রাইভারি চাকরি যারা করি, তারা মনে করে কি আমরা আসলে শুয়ে থাকি বয়ে থাকি শুধু গাড়ি চালাই না। যা এভরিথিং সবকিছু এই কাজগুলা করতে হয়, যাগুলো এগুলো দেখতেছেন সব পরিষ্কার করে মুচ্ছা একদম সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়। কিন্তু সৌদি আরবে গাড়ি চালাইলে যে মনে করবেন না আমরা তো খালি বসে থাকি কাজ করি না, খালি গাড়ি চালাই না, সবকিছুই করতে হয় সৌদি আরবে আমরা গাড়ি চালাইলে। এই যে দেখেন এগুলো যা আছে এভরিথিং, মানে এই যে কার্পেট মার্পেট যা আছে সবকিছু পরিষ্কার করিয়া রাখতে হবে সৌদি আরবে চাকরি করলে, গাড়ি চালাইলে। কারণ আমাদেরকে রাখছে গাড়ি চালাইতে হবে, বাসা পরিষ্কার করে রাখতে হবে। সৌদি আরবে আপনি যত শিক্ষিত যত কিছুই তাহেন, সৌদি আরবে গাড়ি চালাইবার আসলে এই কাজগুলো আপনাকে করতে হবে। এই যেগুলো দেখতেছেন এগুলা মুচ্ছে একদম পরিষ্কার করিয়া রাখতে হবে, কারণ সৌদি আরবে গাড়ি চালাইলে এই কাজগুলা অবশ্যই করতে হবে। যা দেখতেছেন সব এভরিথিং, অনেক কিছু দইয়া গাড়ি মারি যা আছে সব কিছু মনে করেন আপনি করতে হবে এই সৌদি আরবে গাড়ি চালাইলে। আমরা গাড়ি চালাইলে জমিদার না, সবকিছু করতে হবে। না করলে আমাদেরকে বেতন দিবে না, বসায় বেতন দিবে না। এটা ভাববেন না যে আপনাকে কাজ করাবে না, এটা কোনো সময় ভাববেন না। এই যে দেন এগুলো সবকিছু পরিষ্কার করিয়া মুছে রাখতে হবে, কারণ এই তারা পাঠিয়ে দেখা যায় কি চা গাওয়া বানায়, ঠিক আছে। মনে করেন দিয়ে যে চুলাটা দেখতেছেন, শীতের দিন আসলে এটার মধ্যে মাংস পুড়ে অনেক কিছুই করে, এরা চা বানায়। এই যে দেখেন আমরা সৌদি আরবে যে তরোয়াল, তারা এই তরোয়াল দিয়া অনুষ্ঠানে আমাদের নাচে। আর আমার মালিক রিটায়ার্ড হয়ে গেছে, তো এই জন্য পুলিশের চাকরি করে। এই যে দেন এগুলা তাদেরকে দেওয়া হয় যারা র্যাঙ্কিংয়ে উঠে। আমার মালিক পুলিশ অফিসার ছিল, র্যাঙ্কিংয়ে থাকে যারা। এই যে দেখেন যারা র্যাঙ্কিংয়ে থাকে তারা সৌদি আরবে এই যে এগুলা তাহে, ঠিক আছে। যারা র্যাঙ্কিংয়ে দেয় এগুলা দেয় সৌদি আরবে তাদেরকে। এই যে দেখতেছেন সৌদি আরবে চাকরি করলে সব কিছুই করতে হবে। এই যে এগুলো সব আমার পরিষ্কার করিয়া রাখতে হয় সৌদি আরবে। এগুলা করলে সব কিছু পরিষ্কার করে রাখতে হবে, কারণ মনে করবেন যে বৈশা আপনাকে বেতন দিয়ে দিবে, কোনো সময় না, কোনো সময় না। দেখেন এই কাজগুলো এভরিথিং করতে হবে একদম। যে দেখেন সৌদি আরবে আমরা গাড়ি চালাইলেই যে মনে করেন আমরা শুধু গাড়ি চালাই, আর কোনো কিছু করতে হয় না। দেখেন কাজগুলা আমাদের কিভাবে করতে হয়, কারণ এই যে এগুলা দেখতেছেন বাংলাদেশে মনে করেন দেখা যায় কি উঠানের মতো, সৌদি আরবে বাসার ভিতরে এটা হাউস বলে, ঠিক আছে। ভিতরে বাসার খালি রাখে আটার জন্য ঘোরার জন্য, এটা গোয়েলদারের মতো ভিতরে রাখে, ঠিক আছে। মাঠের মতো ওই জায়গাতে সবাই আটাচড়া করে পোলাফানে খেলায়, কারণ এগুলা সব কিছু আপনার টাইস করা। এগুলো দেখেন এই যে পানি দিয়ে এভাবে ধুইয়া রাখতে হবে। কারণ আমরা সৌদি আরবে যারা গাড়ি চালাইতে আসবেন, কারণ মনে করবেন আপনারা বসায় বসায় শুধু গাড়ি চালাইবেন না, কারণ আপনার এভরিথিং বাসার যত কাজগুলো আছে এই কাজগুলো করতে হবে। যে দেন কবুতরের লেদা এত হইছে, এই লেদাগুলো আমার সাফ করতে হয়, কারণ কবুতরের যন্ত্রণা সৌদি আরবে প্রতিটা বাসার জ্বালানায়। মনে করেন কবুতর তাহে লেদায়, মনে করেন আজকে এখন আপনি ধুয়ে ধুয়ে গেলেন, এক সপ্তাহ পরে দেখবেন কি 2 দিন 3 দিন পরে দেখবেন সব লেদায় মাহায় ধুয়ে দিছে। কিন্তু এগুলো আপনার ধুয়ে রাখতে হবে, কারণ আমরা বাংলাদেশতে যারা গাড়ি চালাইতাম আসি, মনে করি তো শুধু গাড়ি চালাই বাস, আর কোনো কাম নাই সৌদি আরবে যারা গাড়ি চালাইবার আসে। কিন্তু যারা না আসছেন তারা এই ধারণাটা, কারণ দেখে আমার ভিডিওটা দেখে অবশ্যই ধারণাটা চেঞ্জ করে নেবেন, কারণ এই কাজগুলা আপনার করতে হবে সৌদি আরবে। যারা গাড়ি চালাইতে আসবেন সৌদি আরবে বাসা বাড়িতে, যারা গাড়ি চালাইবেন, কারণ আপনি গাড়ি চালাইতে হবে, এই কাজগুলো আপনার করতে হবে। কারণ সৌদি আরবে কাজগুলা কন্টিনিউ করতে হবে, কারণ আমাদেরকে বসায় রেখে বেতন দেয় না। কারণ এই যে আমরা চাকরি করতেছি সৌদি আরবে, এই কাজগুলো আমাদের করতেই হবে। খালি
এই কাজগুলো না, গাড়ি ধোয়ার থেকে ধরিয়া এভরিথিং সব কিছু আপনার করতে হবে, কারণ আপনারা রাখছে কামের জন্য। মানে এই কাজগুলো করতে হবে সৌদি আরবে। কারণ যারা আসে এই ধারণাটা নাই, শুধু ভাবে একটা কথাই, আমরা গাড়ি চালাবো, সৌদি আরব যাবো গাড়ি চালাবো যায়া। কিন্তু না, এই যে কাজগুলাই যে দেখেন, প্রথম পানি দিয়া মাইরা পরি বালু কাটিয়া এরপরে লেদা মেদা করিয়া এগুলা মনে করি সুন্দর করিয়া পরিষ্কার করতে হবে। যে দেখেন এটাতে পানি কাচিয়ে দিতে হবে, নাহলে ময়লা দেখা যাবে, আপনি ধুয়ে যাবেন, আপনি যে ধুইছেন বোঝা যাবে না, কারণ এটা দিয়া পানি কাচতে হবে। কারণ এটা দিলে পরিষ্কার হয়ে জায়গা, পানিটা দিয়ে কাঁচা দিলে বাস ময়লাটাও চলে যায়, দেখা যায় কি পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে জায়গা। লেদা মেদা যা আছে একদম, কবুতরের লেদা মেদা এটা রেও করলে ঠেলা দিলে পরিষ্কার হয়ে জায়গা, একদম পরিষ্কার হয়ে যায়। কারণ সৌদি আরবে আমরা আসলে, কারণ মনে করি আমরা গাড়ি চালাবো আর কোনো কিছু করতে হবে না, কিন্তু আসার পরে টাকা পয়সা আমরা খরচ করে আসি, ঠিক আছে, 4-5 লাখ টাকা খরচ করে আসি, কিন্তু আসলে দেখা যায় কি আমাদের বাধ্যতামূলক এই কাজগুলা করতে হবে, আমাদের না করে তো উপায় নাই। কারণ আপনি যখন 5 লাখ টাকা খরচ করে আসবেন, তখন এই কাজগুলো আপনাকে করতেই হবে। কারণ আপনার মাথায় চিন্তা থাকবে আমি 5 লাখ টাকা, 4.5 লাখ টাকা, 4 লাখ টাকা খরচ করে আসছি, কাজগুলো আমাকে করতে হবে। কারণ এই বিদায়ী আমাদের এই কাজগুলা আমরা না পারি যাইতে, না পারি কোনো কিছু করতে, তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কারণ এই কাজগুলো আমাদের করতেই হবে। কারণ সৌদি আরবে যারা গাড়ি চালাইতে আসবেন, অবশ্যই আমার ভিডিওটা দেখে সব কিছু জেনে নেবেন। এই দেখেন কত বড় হাউসটা, কত বড় ওইটা, এই মাঠটা আমার ধুয়ে রাখতে হবে। যাগুলা দেখতেছেন এইগুলা গাছগুজলাতে পানি দিতে হবে, এভরিথিং সব কিছু করতে হয়। ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আপনারা। সৌদি আরব নতুন যারা আসবেন অবশ্যই জানবেন, বুঝবেন কি কাজ করতে হবে। যারা সৌদি আরবে আসবেন, যে আনবে তার সাথে কথা বলবেন যে আমার গেলে কি কি কাজ করতে হবে বাসায়, যে মালিকের গাড়ি চালাবো আমি, এই মালিকের কি কাজ করতে হবে। এই কথাগুলা যারে দিয়ে আসবেন তার সাথে বলবেন, কারণ যে আপনাকে ভিসা দিবে গাড়ি চালানোর জন্য কি কি কাজ আছে অবশ্যই জানবেন, বুঝবেন, বলে এই কাজগুলো তোমার করতে হবে। তুই না জানিয়ে আসেন তো অনেক বাসা আছে দেখা যায় কি আপনার প্রচুর কাজ, ঠিক আছে, আমার তো মনে করি এই কাজগুলো করতে হয়, এর চেয়ে দ্বিগুণ কাজ আছে। কারণ এরকম বাসা আছে সৌদি আরবে, মনে করুন যে এইরকমভাবে গাছ দিয়া ডেকোরেশন করে এরকমভাবে করছে, ঠিক আছে, আপনার এই কাজ করতে করতেই দেখা যায় কি অনেক সময়ের দরকার, এত কষ্ট। কিন্তু আপনি জানবেন, বুঝবেন, ড্রাইভারি ভিসা যার কাছ থেকে নেবেন, আপনারা ড্রাইভারি কাজের জন্য আসবেন, অবশ্যই বুঝবেন, জানবেন, বুঝিয়া যাই না শুনিয়া তারপরে ভিসাটা নেবেন। কি কি কাজ আছে, আমার বাসায় কি কি কাজ করতে হবে, এগুলা জানতে হবে। না জানলে আপনার সৌদি আরবে অনেক কষ্ট হবে গাড়ি চালানি। কারণ দেখা যায় কি বাগ্যেতে দুই একটা হয়তো মনে করেন ছোটো বাসা থাকলে দেখা যায় কি মাদ্রাসা উদ্রাসা এত কাজ থাকে না, এরপরেও জানবেন যারা ভিসা নেবেন সৌদি আরবতে গাড়ি চালানোর জন্য বাসা বাড়ির, অবশ্যই জানবেন আমার কি কি কাজ, আমার কি কি কাজ করতে হবে, তার সাথে পুরাই আসবেন, আগে জানিয়ে আসবেন। যদি না জানিয়ে আসেন তাহলে দেখা যায় কি আপনাকে খালি যেই জায়গায় না, মনে করেন একটা সৌদি আরবের দেখা যায় কি বাংলা বাড়ি তাহে একটা ইস্তারা বলে, বাংলা বাড়ি, আমাদের বাংলা বাড়ি তো বুঝেনি, বাংলা বাড়িতে আমাদের বৈঠক ঘরের মতো বাংলা বাড়ি, বাংলাদেশে যেরকম বাংলা বাড়ি বলে, কিন্তু সৌদি আরবে বলে ইস্তারা, এরকম তাহে। ওই জায়গায় যায় আপনি গাছগাছালি থাকবো, অনেক কিছু থাকবো, ঠিক আছে, তার পশু পাখি আছে, অনেক কিছু থাকবো, এগুলোর খাবার দেও, এই করো সেই করো, অনেক নানান যত্নের কাজ, গাছে পানি দিয়ে আসো। সৌদি আরবে যারা গাড়ি চালাইতে আসবেন অবশ্যই জানবেন এই কাজগুলা, ঠিক আছে, যারা বুঝেন না অবশ্যই জানিয়ে নেবেন, যারা আপনাদেরকে আনবে তাদের সাথে কথা বলবেন, বুঝবেন এবং কি জানবেন কি কি কাজ করতে হবে। কারণ এই কাজগুলা জানিয়ে নিলে আপনার জন্য সুবিধা। কারণ তখন আপনাকে যখন বেশি কাজ করাবে তখন যে আনবে তাকে আপনি বলতে পারবেন তোমার সাথে তো আমার কথা ছিল এই কাজের, না হইলে আপনি বলতে পারবেন না, কারণ আপনাকে যেটা দিবে ওইটাই করতে হবে। কারণ সৌদি আরবে মনে করেন যে জায়গায় আপনাকে চা বলে আছে, ঠিক আছে, এটা আছে গাওয়া, গাওয়া তো হয়তো বাংলাদেশে মানুষ চিনেন না, কিন্তু বুঝলে দেখবেন এটা একটা মশলা দিয়ে বানা, দেওয়া যায় কি পাটি মাটি হইলে
অনেকজনের দেয়া যায় কি গাও আপনাকে বানায় দিতে হবে, চা বানায় দিতে হবে। তবে এইগুলা বুঝিয়া জানিয়ে শুনিয়া পুরাই আসতে হয়, না হলে এই কাজগুলা সব কাজগুলো আপনাকেই করতে হবে। আর আপনি যদি জানেন বুঝে আসেন তাহলে আপনার কাজটা কম থাকবে, আর না হইলে এই কাজগুলো আপনাকেই করতে হবে। খালি এগুলা না, মনে করেন বাজার সদাই যা আছে এভরিথিং বাসার, কারণ আপনাকেই ধরতে হবে। মাদ্রাসায় যেতে হবে পোলাপান নিয়া, ম্যাডাম যাবে ঘুরতে, মালিক যাইবে অমুক জায়গায় তমুক জায়গায়, কারণ আপনাকে নিয়ে যাবে। কারণ এই কাজগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। সৌদি আরবে যারা আসে না বুঝলে সমস্যা, কারণ পরবর্তীতে দেখা যায় কি আপনার সাথে কথা নাই, এত কাজ, কিন্তু আপনি বলতেও পারবেন না। কারণ কি কি কাজ আছে অবশ্যই সৌদি আরবে যারা আসবেন জানবেন, যার কাছ থেকে ভিসা কিনেন। কারণ এই যে দেখেন কি রৌদ্র সৌদি আরবে, এই যে দেখেন রৌদ্রের মধ্যে এই কাজগুলো আমাকে করতে হইতেছে। কারণ সকালবেলা ডিউটিতে আইসি, আইসা এখন ময়লা হয়ে রয়েছে, এই কাজগুলো আমাকে করতে হবে। কারণ তারা বাসা পয় পরিষ্কার করে আপনার রাখতে হবে, না রাখলে বলবে কি কাজ করস না কেন, বেতন দেয় না আপনাকে, নানান ধরনের নানান কথা বলবে। তো অবশ্যই জানবেন, সবাই বুঝবেন সৌদি আরবে যারা গাড়ি চালাইতে আসবেন। না জানিয়ে আসলে এরকমই হবে, কারণ দেখা যায় কি আপনাদের কাজের শেষ নাই। ঠিক আছে, খালি ভাই আমি এই যে কাজগুলো করতেছি এই কাজগুলো না, আরও বহুত ধরনের কাজ আছে। অনেক বড় বাসাটা আমার মালিকের, ওই দিক দিয়ে বারাটেরাও তাহে, ঠিক আছে, এদিক দিয়ে সিঁড়ি মিড়ি যা আছে সব কিছু পয় পরিষ্কার করে দিতে হয়। কারণ আমরা আগে জানছি না, বুঝছি না, কারণ আমরা পুরাই আসি নাই, বুঝি নাই সৌদি আরবে। কারণ এখন আমরা বুঝি, কারণ নতুন যারা আসবেন তাদেরকে এই সাজেশনগুলো কেন দিই আমরা, অনেকজনের টাকা পয়সা খরচ করি কামের পেশারে, তখন জায়গা থাকে না, কিন্তু লস কার হয়? লস কিন্তু আপনার বেশি হয়। কারণ 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করিয়া দেশেতে আসলে দেখা যায় কি তখন মাথা অবশ্যই ঠিক থাকে না। কারণ বিদেশ করে গিয়া পরে টাকা পয়সা যদি না তাহে তো সমস্যা, কারণ দেশে গেলেন গা অনেক সমস্যা। তো অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা বুঝবেন, জানবেন, বুঝতে চেষ্টা করবেন, জানতে চেষ্টা করবেন। কারণ আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, কারণ সৌদি আরবের যে কোনো কাজ, কি কি কাজ আছে বহুত ধরনের, কারণ আমার এই ভিডিওটাতে অনেক ধরনের কাজ আছে, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। কারণ জানবেন, আমার কথাগুলি শুনবেন। কারণ আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সৌদি আরব যারা নতুন গাড়ি চালাইতে, কি ভিসা নিতে চাইছেন, কি আসবেন, কি ভিসা নিছেন, অবশ্যই জানবেন। কারণ আপনি সৌদি আরবে ড্রাইভারি ভিসা দেয়া আয় হারে আরেক জায়গায় কাজে যাবেন গা, এটা পারতেন না, মালিক আপনাকে দিবে না কোনো সময়, সম্ভব না। তাই যারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই এটা লাইক, এটা শেয়ার, আর যে কোনো তথ্য জানতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদেরকে আমি জানাবো কি তথ্য জানতে চান। ভিডিওটা অবশ্যই শেয়ার, লাইক এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সবার কাছে এটাই বলার।